নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো বথুয়া শাকের ঘন্ট। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বথুয়া শাক, বড়ি, কাঁচা লঙ্কা, কালো জিরে, ছোট ছোট টুকরো করে বেগুন, সর্ষের তেল, লবণ, হলুদ। এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। শাকটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো হচ্ছে ভেজে নেব নাড়াচাড়া করে। বথুয়া শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বথুয়া শাক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে হচ্ছে বড়িটা ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। যেহেতু আমি নিরামিষ করছি তাই রসুনটা ফোড়ন দেব না। আপনাদের যদি রসুন খান আমিষের দিনে, তাহলে রসুন ফোড়ন দেবেন, আরও ভালো লাগবে। তো এদিকে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো লবণ আর হলুদ দেওয়ার পর বেগুনটা আরও ভালোভাবে ভেজে নেব। আমাদের বাড়িতে বথুয়া শাক সবাই খুব পছন্দ করে। তো এদিকে বেগুনটা ভেজে নিয়েছি হালকাভাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা বথুয়া শাকটা। তো বথুয়া শাকটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই বথুয়া শাকটা কিন্তু লাল লাল বথুয়া শাক। বথুয়া শাক দু রকমের হয়, একটা সাদা একটা লাল। তো এটা হচ্ছে লাল বথুয়া শাক। তো এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই কমে গেছে। বথুয়া শাকের পরোটাও কিন্তু প্রচণ্ড ভালো লাগে খেতে। তো এদিকে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। হয়ে গেছে 5 মিনিট, ঢাকনাটা খুলে নিলাম। তো এদিকে অনেকটাই হয়ে গেছে শাক, শাক থেকে জলও বেরিয়ে গেছে। তো আমি এক্সট্রাভাবে আর কোনো জল দেব না শাকের মধ্যে। তো এইভাবেই রান্নাটা হবে। তো এদিকে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। এরপরে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো দিয়ে দিলাম এখানে ঢাকনাটা। ঢাকনাটা দিয়ে আমি গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে থাকবে। তো এদিকে আবারও ঢাকনাটা খুলে দেখে নেব। তো একদম জল শুকিয়ে গেছে। তো এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। তো এদিকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু প্রচণ্ড ভালো লাগে এই শাকের রেসিপি, বেগুন বড়ি দিয়ে বথুয়া শাকের ঘন্ট। তো এদিকে ভালোভাবে শাকটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার বথুয়া শাকের ঘন্ট বেগুন বড়ি দিয়ে। নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।